হ্যালো বন্ধুরা, ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত লেটেস্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু হচ্ছে 3 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে 3 সেপ্টেম্বর 2024 থেকে চলবে 7 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। দেখো, ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্ট অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেট in mop-up round will be held from 3 September 2024 to 7 September 2024 at the institution where they have taken admission। তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে 3 থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্ট এটা এই প্রক্রিয়া চলবে। তো এবারে প্রশ্ন হচ্ছে যে কোন কলেজে কোন ডেটে এবং কোন কোন সাবজেক্টের কোন ডেটে ভেরিফিকেশান চলবে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার ভিডিওতে যে এই কলেজেরটা দেখান, এই কলেজেরটা, অনেক কলেজের নাম তোমরা লিখেছো যে সেই কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশান কবে তোমরা জানতে চেয়েছো। তো কোনো কলেজে 3 তারিখ 4 তারিখ এইভাবে কিন্তু শিডিউলগুলো রয়েছে। তো তোমরা যারা কমেন্ট করেছো প্রত্যেকের কমেন্টের উত্তর আজকের এই ভিডিওতে আমি দিচ্ছি। অর্থাৎ তোমরা কমেন্টে জানিয়েছো যে কলেজের নাম বলেছো সেই কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশান আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা আবার জানতে চেয়েছো যে প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করব। তো দেখো, এখানে লেখা রয়েছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ডাউনলোড দ্য প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট ফ্রম দেয়ার লগ ইন ড্যাশবোর্ড বিফোর ফিজিক্যাল ভেরিফিকেশান। দেখো, তো কী করবে, এখানে তোমরা লগ ইন করবে। লগ ইন করে নিচ্ছি আমি। দেখো, আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এবার লগ ইন করে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যে কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশান শিডিউল জানতে চেয়েছো প্রত্যেকটি কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশান শিডিউল আমি তোমাদের সামনে তুলে ধরছি। পুরো ভিডিওটি তোমরা দেখে নাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আমি লগ ইন করে দিচ্ছি। লগ ইন করে দিলে তোমাদের সামনে যে পেজটি ওপেন হচ্ছে সেখানে নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছ যে ডাউনলোড প্রফেশনাল সার্টিফিকেট। তো এইখানে তোমরা ক্লিক করে প্রফেশনাল সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে। এবং তার সাথে তোমাদের জানিয়ে রাখি যে পেমেন্ট রিসিপ্টটাও কিন্তু ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করে তোমরা পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নেবে। তোমরা যারা ডাউনলোড করতে পারছিলে না তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে। এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশান সেক্ষেত্রে কিন্তু লাগবে। এবারে তোমাদেরকে জানাবো যে কোন কলেজের কোন ডেটে কোন সাবজেক্টের ফিজিক্যাল ভেরিফিকেশান রয়েছে। দেখো, প্রথমে আমি দেখাই মালদা কলেজের যে অ্যাডমিশন নোটিশ ডকুমেন্ট ভেরিফিকেশানের যে শিডিউল রয়েছে। দেখো কী লেখা রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে ভর্তি হয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সমস্ত ছাত্রীদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে 3 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। যে সমস্ত ছাত্রছাত্রী উপরোক্ত সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে না তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। কী কী ডকুমেন্ট লাগবে একবার দেখে নাও। যদিও তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে কী কী ডকুমেন্ট লাগবে, প্রত্যেকটি কলেজের ক্ষেত্রেই প্রায় সেম ডকুমেন্ট, কোনো ক্ষেত্রে একটা কম, কোনো ক্ষেত্রে একটা বেশি, এই রকম রয়েছে। তো দেখো, দ্য প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অল পেমেন্ট রিসিপ্ট অফ অ্যাডমিটেড মেজর সাবজেক্ট, the provisional admission confirmation certificate, original and self-attested photocopy of HS or equivalent mark sheet, original and self-attested photocopy of madhyamik admit card, original and self-attested photocopy of caste certificate if required, original and self-attested photocopy of PH certificate যদি প্রয়োজন থাকে, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাইগ্রেশন সার্টিফিকেট যদি প্রয়োজন থাকে, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট। স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু কোনো কলেজের নোটিফিকেশানে লেখা নেই, তো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটটা অরিজিনাল রাখবে। ইফ এনি ক্যান্ডিডেট হ্যাজ সাবমিটেড হিজ অর হার HS মার্কশিট ফর রিভিউ, দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য প্রিভিয়াস অ্যান্ড রিভিউ HS মার্কশিট to be submitted, original EWS certificate provided by competent authority, student ID or code which is available in the school living certificate, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্ট তোমাদের লাগবে, ঠিক আছে। এবারে দেখো শিডিউলটা কী রয়েছে। এখানে দেখো 3 সেপ্টেম্বর 2024 11টা থেকে 2টা কোন কোন সাবজেক্টরা আছে তোমরা দেখে নাও। আমি সাবজেক্টগুলো বলছি না, যেহেতু এই ভিডিওতে অনেকগুলো কলেজের ভেরিফিকেশান শিডিউল আমি তুলে ধরবো। তো তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারবে যে কোন কোন কলেজের ভেরিফিকেশান শিডিউল আমি এই ভিডিওতে তুলে ধরেছি, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে নেবে। দেখো, এই যে 3 সেপ্টেম্বর 2024 11টা থেকে 2টো,
তারপর 4 সেপ্টেম্বর 2024 তোমরা একটু খেয়াল করে নাও যে এই সাবজেক্টগুলোর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে 3 এবং 4 তারিখ কিন্তু মালদা কলেজ, গৌরবঙ্গ ইউনিভার্সিটি মালদা কলেজ, এই কলেজে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে। তারপর যারা আসবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে তাদেরকে মানে তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। এখানে যেমনটা লেখা রয়েছে যে যদি 4 তারিখের পর কেউ যদি আসে, যে সমস্ত ছাত্রী উপরোক্ত সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে না তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। চলো এবার আমরা দেখব বহরমপুর গার্লস কলেজ। দেখো বহরমপুর গার্লস কলেজের যে ফিজিক্যাল ভেরিফিকেশান শিডিউল তোমরা দেখে নাও। 4 সেপ্টেম্বর 2024 রয়েছে যে সাবজেক্টগুলো 11 থেকে 4টা পর্যন্ত, ভেন্যুও লেখা রয়েছে, তোমরা একটু দেখে নাও। তার মানে যা দেখতে পাচ্ছি যে 3 সেপ্টেম্বর কিন্তু কোনো ভেরিফিকেশান হবে না, 4 সেপ্টেম্বর শুধুমাত্র ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। ঠিক আছে, এই যে 4 সেপ্টেম্বর কোন কোন সাবজেক্ট হচ্ছে 11 থেকে 4টা পর্যন্ত দেখে নাও। আর কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেখে নাও। ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমি আগেও বলেছি এবং আগের ভিডিওতেও বলেছি। তো তোমরা 4 তারিখ গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করিয়ে নেবে। এবারে সুন্দরবন মহাবিদ্যালয় দেখাবো। দেখো এটা সুন্দরবন মহাবিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কী রয়েছে, এখানে শুধু লেখা রয়েছে যে 3 সেপ্টেম্বর নিউ শিডিউল অফ ফিজিক্যাল ভেরিফিকেশান, অল স্টুডেন্ট অ্যাডমিটেড আন্ডার সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ড মাস্ট ভিজিট কলেজ অন 3 সেপ্টেম্বর 2024। অর্থাৎ আজকে 3 সেপ্টেম্বর 2024 যে সমস্ত ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে ভর্তি হয়েছে তারা প্রত্যেকে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য কলেজে চলে যাবে। ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা তোমাদেরকে আগে বলেছি, যদিও তোমরা এখানে আরেকবার দেখে নাও এইখান থেকে। তো সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা নিয়ে যাবে। এবারে তোমাদেরকে দেখাবো BRSN কলেজ। দেখো ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, এখানে যে নোটিশটি রয়েছে তাতে দেখো যে নোটিশে লেখা রয়েছে 3 সেপ্টেম্বর 2024 কোন কোন কোর্সের অর্থাৎ কোন কোন কোর্স বা প্রোগ্রামের ফিজিক্যাল ভেরিফিকেশান চলবে এবং কত নাম্বার ঘরে চলবে সেগুলো রুম নাম্বার লেখা আছে এবং 4 সেপ্টেম্বর 2024 কোন কোন সাবজেক্টের হবে তোমরা দেখে নাও। তারপর 6 সেপ্টেম্বর 2024 কাদের হবে তোমরা দেখে নাও। তার সাথে নিচে দেখতে পাচ্ছ যে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে তোমরা নিচে দেখতে পাচ্ছ। যদিও ডকুমেন্টগুলো সব ক্ষেত্রেই একই, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে। কোনো কলেজে হয়তো 2 কপি ছবি বলেছে, কোনো কলেজে 3 কপি ছবি বলেছে, এরকম হবে। তো যে কলেজে ছবির কথা উল্লেখ নেই তোমাদেরকে বলবো ছবিও কিন্তু তোমরা পাসপোর্ট সাইজ ছবি তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, এবারে তোমাদেরকে দেখাবো ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। দেখো ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির নোটিফিকেশান 2 তারিখে প্রকাশিত হয়েছে। দেখো কী লেখা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে যে Diamond Harbour Women University during the second phase 2 central online admission for following subject Bengali, Education, English, History, Political Science, Sanskrit, Philosophy, Mathematics and Geography will be held between 3 সেপ্টেম্বর 2024 থেকে 6 সেপ্টেম্বর 2024 in the concerned department। এখানে কিন্তু আলাদাভাবে কোনো ডেট লেখা নেই, 3 থেকে 6 তারিখ পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশান চলবে। তাই তোমাদেরকে বলবো কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেখে নাও, ডকুমেন্টগুলো লেখা রয়েছে। তো তোমাদেরকে বলবো যে তোমরা 3 থেকে 6 সেপ্টেম্বর 2024 3 তারিখ অর্থাৎ আজকে তোমরা কলেজে যাও এবং যে সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছো তোমরা একজন কমেন্ট করেছিলে তোমাদের মধ্যে যে ইংরেজিটা দেখাতে। তো এখানে আমি তোমাদেরকে বলবো যে তুমি আজকে কলেজে গিয়ে তোমার যে ইংলিশ ডিপার্টমেন্ট সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে নেবে। 3 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে বহরমপুর ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে। এবার দেখো ফকিরচাঁদ কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশান নোটিশ, অল মেজর সাবজেক্ট 5 সেপ্টেম্বর 2024 12 থেকে 3টা এবং অল BA BSc BCom মাল্টিডিসিপ্লিনারি কোর্স 6 সেপ্টেম্বর 2024 12 থেকে 3টা পর্যন্ত চলবে। কী কী ডকুমেন্ট লাগবে তোমরা নিচে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ফকিরচাঁদ কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিশ। তার মানে 5 সেপ্টেম্বর এবং 6 সেপ্টেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। দেখো এটা বঙ্গবাসী কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশান নোটিশ। এখানে কি বলা রয়েছে, স্টুডেন্ট হু হ্যাভ বিন অ্যাডমিটেড টু ফার্স্ট ইয়ার or semester under various course or program at Bangabasi College through mop-up round second page of WBCAP are asked to appear with all relevant documents between 12 noon and 4 PM on 5th, 6th, 7th September 2024 for verification।
অর্থাৎ যারা সেকেন্ড ফেজে অ্যাডমিশন নিয়েছো মপ আপ রাউন্ডে তারা 5, 6, 7 সেপ্টেম্বর কলেজে চলে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এটা হচ্ছে বঙ্গবাসী কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ, ঠিক আছে। এবার দেখো মৌলানা আজাদ কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের যে শিডিউল মপ আপ রাউন্ডের, দেখো কি শিডিউলে রয়েছে। 3 সেপ্টেম্বর 2024 সাবজেক্টগুলো দেখে নাও 11 থেকে 1টা পর্যন্ত। তারপর 4 সেপ্টেম্বর 2024 11 থেকে 1টা পর্যন্ত কোন কোন সাবজেক্ট দেখে নাও। 5 সেপ্টেম্বর 2024 2টা থেকে 4টা পর্যন্ত কোন কোন সাবজেক্ট দেখে নাও। 6 সেপ্টেম্বর 2024 কোন কোন সাবজেক্ট দেখে নাও, 1টা থেকে 3টা পর্যন্ত চলবে। এবং কি কি ডকুমেন্ট লাগবে এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নেবে। এটা কালনা কলেজের মপ আপ রাউন্ডের ফিজিক্যাল ভেরিফিকেশন নোটিশ। 3 সেপ্টেম্বর 2024 কোন কোন সাবজেক্ট হচ্ছে এবং তাদের কিন্তু নাম লেখা রয়েছে যে যারা অ্যাডমিশন নিয়েছো। তো 3 সেপ্টেম্বর 2024 এই যে দেখে নাও বেঙ্গলি সাবজেক্ট, নামগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। তারপর 3 সেপ্টেম্বর 2024 এই যে বেঙ্গলি সাবজেক্টে তোমরা দেখো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। এই যে তারপর 3 সেপ্টেম্বর হিস্টোরি সাবজেক্টে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ হিস্টোরি সাবজেক্ট। তারপর 3 সেপ্টেম্বরই ফিলোসফি সাবজেক্টের কাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তাদের নাম রয়েছে, অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে, স্টুডেন্ট কোড রয়েছে। তারপর দেখো ইংলিশ 3 সেপ্টেম্বর ইংলিশ সাবজেক্টের কাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে এখান থেকে দেখে নাও। এটা কালনা কলেজের নোটিফিকেশান। কালনা কলেজে 4 সেপ্টেম্বর 2024 কাদের হবে, কোন সাবজেক্ট হবে। এডুকেশান হবে 4 সেপ্টেম্বর, তোমাদের যারা অ্যাডমিশন নিয়েছো তোমরা এখানে তোমাদের নামও দেখতে পাচ্ছ। তারপর এডুকেশানের পর হবে দেখো 4 সেপ্টেম্বর এডুকেশান আছে, আর আছে পলিটিক্যাল সায়েন্স 4 সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। সংস্কৃত আছে, তোমাদের যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদের নামের তালিকা কিন্তু রয়েছে। তারপর বোটানি রয়েছে 4 সেপ্টেম্বর, বোটানি, ম্যাথামেটিক্স, ফিজিক্স। 4 সেপ্টেম্বর জিওগ্রাফি, তারপর জুলজি, তারপর অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, সোশিওলজি। এই সাবজেক্টগুলো 4 সেপ্টেম্বর 2024 তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, তোমাদের নামের তালিকা কিন্তু দেওয়া রয়েছে। এটা প্রভাত কুমার কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশানের শিডিউল। প্রভাত কুমার কলেজ দেখো 4 সেপ্টেম্বর 2024 কোন সাবজেক্ট হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। 4 সেপ্টেম্বর 2024 কোন সাবজেক্টের হচ্ছে। তারপর দেখো 4 সেপ্টেম্বর 2024 11 থেকে 1টা পর্যন্ত কোন সাবজেক্টের হচ্ছে, কোন ঘরে হচ্ছে সেটা লেখা রয়েছে। অর্থাৎ 4 সেপ্টেম্বর 2024 এই কলেজে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। প্রভাত কুমার কলেজে 4 সেপ্টেম্বর 2024 ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। আর এই যে নেসেসারি ডকুমেন্ট কী কী লাগছে তোমরা দেখে নিলে, ঠিক আছে। যেটা দেখালাম এটা হচ্ছে যে প্রভাত কুমার কলেজ কন্টাই, তার ফিজিক্যাল ভেরিফিকেশান শিডিউল। দেখো তোমাদের মধ্যে একজন প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়ের বাংলা সাবজেক্টে জানতে চেয়েছিলে, আমি সবটাই দেখাচ্ছি। দেখো প্রীতিলতা ওয়াদ্দেদার কলেজের যে ডকুমেন্ট ভেরিফিকেশান শিডিউল সেটা হবে 6 সেপ্টেম্বর 2024 11 থেকে 1টা এবং 2টো থেকে 3টা পর্যন্ত। বেঙ্গলি মেজর সাবজেক্ট সেটা দেখতে পাচ্ছ যে 6 সেপ্টেম্বর 2024 হবে, এবং অন্যান্য সাবজেক্টে তোমরা দেখে নাও কী কী ডকুমেন্ট লাগবে। তোমরা এখানে দেখে নাও কী কী ডকুমেন্ট লাগছে এই কলেজে। তারপর দেখো দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়, তার ফিজিক্যাল ভেরিফিকেশানের শিডিউল দেখে নাও। 3 এবং 4 সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশান চলবে, তার যে ডকুমেন্ট ভেরিফিকেশান শিডিউল তোমরা দেখে নাও, এবং কী কী লাগছে সেটাও তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে। তারপর দেখো ডিরোজিও মেমোরিয়াল কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশান কবে হবে এখানে দেখো 3 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশান চলবে, 12টা থেকে 3টা পর্যন্ত। কী কী ডকুমেন্ট লাগবে এখানে লেখা রয়েছে, অর্থাৎ প্রত্যেকেই 3 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে চলে যাবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো। দেখো সোনামুখী কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশান যে শিডিউল কোন সাবজেক্টের হবে 3 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর এখানে দেখতে পাচ্ছ। বাংলা এই যে এইখানটা তোমরা দেখে নাও যে 3 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর কোন সাবজেক্টে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। আর এখানে একটা বিষয় লেখা রয়েছে যে অনিবার্য কারণবশত উক্ত দিনগুলিতে যদি কোনো ছাত্রছাত্রী উপস্থিত হতে না পারে তাহলে 6 সেপ্টেম্বর 2024 তারিখে উপযুক্ত কারণ দেখিয়ে ভেরিফিকেশান করতে পারবে। আর কী কী ডকুমেন্ট লাগবে এখানে তোমরা দেখে নাও।
তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যে সোনামুখী কলেজে জুলজি সাবজেক্টের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে জুলজি সাবজেক্টটা রয়েছে। জুলজি সাবজেক্ট 3 এবং 4 সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এবার দেখো আশুতোষ কলেজের যে ফিজিক্যাল ভেরিফিকেশন শিডিউল, এখানে দেখে নাও 3 থেকে 7 সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে। 3 থেকে 7 সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে। এখানে দেখো কোন কোন সাবজেক্টের এবং কোথায় ভেরিফিকেশন চলবে এখানে লেখা রয়েছে। এই যে দেখো সাবজেক্টগুলো দেখে নাও এবং তার সাথে কোথায় হবে সেটা লেখা রয়েছে। এখানে দেখলে তোমরা এখানে কি লেখা রয়েছে নোটটিতে দেখো, নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট উইল রিপোর্ট টু দ্য রেসপেক্টেড ডিপার্টমেন্ট ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্ট ফ্রম 3 সেপ্টেম্বর 2024 টু 7 সেপ্টেম্বর 2024 12 থেকে 4টে পর্যন্ত। হুগলি মহসিন কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন শিডিউল দেখে নাও। 3 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর 2024 কোন কোন সাবজেক্টের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমরা দেখে নাও। এটা হচ্ছে হুগলি মহসিন কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশ। এটা দেখো, এটা গুরুদাস কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ। কোন সাবজেক্টের কখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তোমরা দেখে নাও। 3 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর, এইভাবে তোমরা এখানে কিন্তু যে ডেট অফ ভেরিফিকেশন সেটা দেখতে পাচ্ছ এবং তার সাথে বাম দিকে যে সাবজেক্টগুলো সেগুলো দেখতে পাচ্ছ। এখান থেকে দেখে নাও এবং ভেন্যুটাও লেখা রয়েছে। ঠিক আছে, যে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে লেখা রয়েছে। শিলিগুড়ি কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের যে শিডিউল দেখে নাও, যে কী লেখা রয়েছে এবং কোন সাবজেক্টে কবে ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে। এখানে দেখো নিচের দিকে লেখা রয়েছে 3 সেপ্টেম্বর, তারপর 4 সেপ্টেম্বর কোন কোন সাবজেক্ট দেখে নাও। 3 এবং 4 সেপ্টেম্বর চলছে। ঠিক আছে, চলবে ফিজিক্যাল ভেরিফিকেশান। তারপর দেখো আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, এই কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কি কি লাগছে ডকুমেন্ট তোমরা দেখে নাও এবং তার সাথে 3 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর কোন কোন সাবজেক্টের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজে সেগুলো তোমরা এখানে দেখে নাও এবং প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এটা বিবেকানন্দ কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের শিডিউল। কি বলেছে এখানে, যারা 20 থেকে 27 আগস্ট 2024 যারা মপ আপ ফেজে অ্যাডমিশন নিয়েছে তাদের 3 সেপ্টেম্বর 2024 11টার সময় যেতে বলা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এটা বিবেকানন্দ কলেজ ফর ওমেন, বিবেকানন্দ কলেজ ফর ওমেন। এটা দেখো পাকুয়ার ডিগ্রি কলেজ মালদা গৌরবঙ্গ ইউনিভার্সিটি, 3 সেপ্টেম্বর 2024 কাদের কাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এখানে দেখে নাও। এখানে একটা দেখতে পাচ্ছি যে 3-8 হয়ে আছে, সম্ভবত এটা 3-9 হবে। ঠিক আছে, 3 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর 2024 কাদের কাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তোমরা এখান থেকে দেখে নাও। এটা পাকুয়ার ডিগ্রি কলেজের নোটিফিকেশান। তো আমি পরবর্তী ভিডিওতে আরও বাকি কলেজগুলোর ফিজিক্যাল ভেরিফিকেশান শিডিউল আমি তুলে ধরছি। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।